मेयर गौतम देव ने उत्तरबंग राज्य परिवहन निगम और सिलीगुड़ी जलपाईगुड़ी विकास प्राधिकरण के साथ एक बैठक की है। Stay tuned. इस बैठक में उत्तरबंग राज्य परिवहन निगम के चेयरमैन पार्थो प्रतिम राय समेत अन्य अधिकारी उपस्थित थे। इस बैठक में तेंजिंग नोर्गे बस टर्मिनल पर कुछ नए कार्यों सहित विभिन्न मुद्दों पर चर्चा की गई। बैठक के अंत में पत्रकारों से बातचीत करते हुए मेयर ने कहा कि এখানে এনবিএসটিসি এসজেডি নিয়ে মিটিং ছিল। এটা তেঞ্জিং নর্গে বাস টার্মিনাস অ্যাডভাইসারি কমিটি, আমি চেয়ারম্যান, সেই হিসেবে মিটিংটা ছিল। পাশে পার্থ প্রতিম রায় এনবিএসটিসির চেয়ারম্যান, উনি ছিলেন। এমডি দীপঙ্কর পিপলাই, এইও এসজেডিএ, ডিসিপি ট্রাফিক, আরও অন্য অফিসাররা ছিলেন। মূল বিষয়টা হচ্ছে তেঞ্জিং নর্গে বাস টার্মিনাসে বেশ কিছু রিকনস্ট্রাকশন হচ্ছে 1,40,00,000 টাকা, এবং আরও কিছু কাজ করতে হবে। কিছুটা কাজ এসএডি এর জুরিডিকশনে আছে, আর কিছুটা কাজ পুরসভা এনওসি দিলে ট্রান্সপোর্ট করবে, সেটা আমরা দিয়ে দেব। গাড়িগুলো ঢোকা বেরানো নিয়ে একটু নতুন প্ল্যান পদ্ধতি, একটু ডিজাইন করার বিষয়ে আলোচনা হয়েছে। তেঞ্জিং নর্গে বাস টার্মিনাসকে নিয়ে আলোচনা হয়েছে যে প্রাইভেট ওনারদের তেঞ্জিং নর্গে না, তিনবাত্তি বাস টার্মিনাসে যেতে হবে। কিছু গাড়ি আমরা তেঞ্জিং নর্গেতে পাঠাবো, লোকাল বাস। আর ভলভো বাসগুলো পরিবহন নগরে যাওয়া, এবং 2 কোটি টাকা লাগবে ওর সারফেসটা তৈরি করতে। সেটা এসজেডি এর কাজ। এসজেডি সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে পাঠিয়েছে, ট্রান্সপোর্ট সেটা ফাইন্যান্সে পাঠিয়েছে, ফাইন্যান্স লেভেলে আছে। সেটা কথাবার্তা আমরা বলছি, যাতে ওই টাকাটা স্যাংশন হয়ে গেলে বা পরিবহন নগর হয়ে গেলে এখানকার গাড়িগুলো বাইরে চলে যাবে। এই 3টে বিষয়। আর হিমুল ক্যাটেল ফিডের জমিতে আরেকটা টার্মিনাস করা, এই 4টা বিষয় নিয়ে আজকে মূলত আমাদের এতক্ষণ ধরে আলাপ আলোচনা হলো। এবং এর ফলো আপ একটা মিটিং আমাদের হবে এসজেডি এর সাথে। সেখানে এনবিএসটিসি থাকবে, আমরা থাকবো, সেখানে একটা মিটিং আমরা করব। আরেকটা মিটিং আমাদের এই এই তিনবাত্তি বাস স্ট্যান্ড নিয়ে, তিনবাত্তির ওখানেই আমাদের একটা মিটিং হবে। কতগুলো নোমেনক্লেচার একটু চেঞ্জ করতে হবে, 2-3টে গাছ শিফট করতে হবে, সেটা নিয়ে মিটিংটা এনবিএসটিসিকে নিয়ে আমরা মিটিং একটা ওই 3 রাত্রিতে করতে হবে। সরকারি বাস যাচ্ছে, কিন্তু এটা আমরা কথাবার্তা চালাচ্ছি যাতে ওরা যায়। ইনফ্রাস্ট্রাকচার করেছি, আরও কিছু কাজ করবো। এটা এত বড় বড় গাড়িগুলো এখান দিয়ে ঢোকা বেরোনোর প্রচুর যানজট সৃষ্টি হচ্ছে। আমরা চাই যে এরা দূরে চলে যায় আর ওই 3 রাত্রিতে যায়। আর এখানকার লোকেরা বাস কীভাবে ধরবে, তারা হয় 3 রাত্রির থেকে ধরবে, বা যেই রাস্তা দিয়ে গাড়িগুলো যাবে। আর কিছুদিন পরে তো বর্ধমান রোড কমপ্লিট হয়ে যাবে। বর্ধমান রোডটা কমপ্লিট হয়ে গেলে এআরবি মোড় থেকে ধরবে, বর্ধমান রোড থেকে ধরবে। কিছু নেই, কিন্তু সিভিল কর্পোরেশন অনেক কিছু করছে। আমরা বাস নামাতে পারবো। ইন্দিরা ময়দানের পাশে ওখানে বাউন্ডারি ওয়াল দেবো। এখন একটা মডেল ইংলিশ স্কুল করার ইচ্ছা আছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রীর থেকে পারমিশন নিয়ে আমরা আমাদের মতো করে চালাবো, তার পারমিশন চাই। একদম এলকেজি থেকে 12 পর্যন্ত পুরসভা চালাবে। কলকাতা পুরসভার অনেকগুলো স্কুল আছে, সেই আমাদের ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে, এখানে অনেকগুলো এডুকেশন ইনস্টিটিউট আছে। ওখান থেকে আমরা টিচার পেয়ে যাব। তারপরে যারা রিটায়ার্ড টিচার ইংলিশ মিডিয়াম স্কুলের, তাদেরকে আমরা কাজে লাগাবো। আমরা চালাচ্ছি তো, 240 জন বাচ্চা তো পড়ছে আমাদের কাছে। সামনেবার এটা 300 হয়ে যাবে। 300 স্টুডেন্টের একটা সহশিক্ষা কেন্দ্র, এটা তো একটা স্কুলের মতো হয়ে যাচ্ছে না? এবং রেজাল্ট ভালো হচ্ছে, এবং দেখবে ওদের কনফিডেন্স লেভেল অনেক হাই। ওরা যখন ব্লেজার পরে বা ওই ইউনিফর্ম পরে লোগো লাগিয়ে স্মার্টলি ঢুকছে, বেরোচ্ছে, ইন্টারাক্ট করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ওদের নিয়ে যাবো। একটা দুটো আউটিংয়েও নিয়ে যাবো। সমস্ত প্রোগ্রামে তো ওদের নিয়ে যাই আজকাল। ওরা আসে, ইন্টারাক্ট করে। বাচ্চারা পড়ছে তো, মেয়েরা পড়ছে, ছেলেরা পড়ছে, হিন্দি, ইংরেজি, বাংলা,
একটা ভালো বন্ডিং হচ্ছে। অনেকে তো বলেছে আমাকে যে এখানে জয়েন্টের কোর্স করতে, হুটহাট খুলে দিলাম জয়েন্টের কোর্স, স্পোকেন ইংলিশ, তারপর দেখলাম চালাতে পারলাম না, মুখ থুবড়ে পড়ল। একটু আমাদের স্টেবিলিটি দেখে নিয়ে এটা করবো। এই প্রপোজালগুলো আসছে, আমরাও চিন্তা ভাবনা করছি যে এটা আমাদের করা যায়। কারণ দেখো আমরা একাডেমি চালাচ্ছি দুটো, এই একাডেমি চালাতে তো আমাদের চাপ পড়ছে না। ফুটবল একাডেমি, টেবিল টেনিস, এখন আমাদের কয়েকদিনের মধ্যে ইনডোর স্টেডিয়ামটা পুরো ম্যাট লেগে যাবে, তখন ওখানে রেগুলার বেসিসে ব্যাডমিন্টন, টেবিল টেনিস খেলা হবে। আমাদের ইচ্ছা আছে কবিলাল বর্মনের নামটা যাতে থাকুক, এতটা দান করেছেন উনি, এবং ওনার মানের নামে পাঠেশ্বরী স্কুল, ওটা ওদের জানিয়ে চলবে। পাঠেশ্বরী 41 নম্বর।